বিএনপি ক্ষমতা আসা মানেই বিপদ। ভারত আবার সেই আগের অবস্থায় চলে আসবে, শেখ হাসিনা চলে আসবে এবং আবার সেই জুলাই অভ্যুত্থানের যারা অভ্যুত্থান সংগঠিত করেছিল তাদের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়া শুরু করবে। আরেকটা পরিস্থিতি কিন্তু হতে যাচ্ছে, সেটা হচ্ছে এই যে জয়শঙ্কর আসলেন শ্রদ্ধা নিবেদন করতে, ভারতের পররাষ্ট্রমন্ত্রী, এটাকে বিরোধীরা অন্যভাবে একটা প্রচার চালাবে। তারা ইতিমধ্যে প্রচার চালাচ্ছে যে ভারতের সাথে নেগোসিয়েশন হয়েছে বলেই তারেক রহমান দেশে এসছেন এবং আম এর মধ্য দিয়ে ভারত আবার সেই আগের অবস্থানে আসবে। আবার দাসখত দেবে বাংলাদেশ এবং আওয়ামী লীগের রাজনীতির সুযোগ হবে। এরকম একটি বন্দোবস্ত নাকি হয়ে গেছে তারেক রহমানের সাথে। তো জয়শঙ্করের যে আসলেন, এখন পর্যন্ত নিশ্চয়ই বিরোধীরা কোনো কটু মন্তব্য করবে না। কিন্তু নির্বাচনের মাঠ তো সরগরম। এটা তো রীতিমতো রেডি হয়ে বসে আছে। এবং আমার ধারণা যে এই আজকের এই বিদায়ের মধ্য দিয়ে জানাজা এবং দাফনের পর থেকে কাল পরশু থেকে কিন্তু আবার শুরু হবে নির্বাচনের যেই বাকযুদ্ধ, সেই বাকযুদ্ধে নিঃসন্দেহে এটা ধারণা করা যায় যে এখন তো আর বেগম খালেদা জিয়া থাকলেন না। এখন তারেক রহমান এবং তারেক রহমান সারা দেশে যখন ঘুরবেন, বক্তব্য দেবেন, তিনি ঐক্যের কথা বলবেন, তিনি বলবেন জ্ঞানভিত্তিক সমাজ গঠনের কথা, তিনি বলবেন ঐক্যের কথা, সমৃদ্ধির কথা। এই কথাগুলোর বিপরীতে জামাত যে অস্ত্র ব্যবহার করবে বা জামাতের সহযোগী যারা, তারা ২টা-৩টা তো ব্যবহার করবেন। যে বিএনপিকে দেখা হয়ে গেছে, বিএনপি আগে ক্ষমতায় ছিল, সেটা দুর্নীতির মধ্য দিয়েই তাদের জন্ম, বেড়ে ওঠা, এই কথাগুলি বলবে। পাশাপাশি বলবে যে বিএনপি ক্ষমতা আসা মানেই বিপদ, ভারত আবার সেই আগের অবস্থায় চলে আসবে, শেখ হাসিনা চলে আসবে এবং আবার সেই জুলাই অভ্যুত্থানের যারা অভ্যুত্থান সংগঠিত করেছিল তাদের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়া শুরু করবে এবং এইটা বিএনপি সেই পথটা তৈরি করে দিবে। এই কথাগুলো কিন্তু জোরে সোরে একটা প্রচারের অংশ হবে। আমি রাজনীতির একজন দর্শক হিসাবে, পর্যবেক্ষক হিসাবে, বিশ্লেষক হিসাবে, ক্ষুদ্র বিশ্লেষক হিসাবে আমার কাছে ধারণা যে ১.৫ বছরেও জয়শঙ্কর আসেনি, ভারতের উচ্চ পর্যায়ের কেউ আসেনি। এখন বেগম জিয়ার মৃত্যুকে ঘিরে তারা এই মানে কি বলে কুবীরের কান্নার মতন শোক জানাতে জয়শঙ্কর আসছেন বাংলাদেশে। এটা কিন্তু বিরোধীরা, বিশেষ করে বাংলাদেশে যারা ভারত বিরোধী রাজনীতি এখন প্রবল সোচ্চার, তারা কিন্তু ভালোভাবে দেখবে না এবং এটাই হয়তো বিএনপির বিরুদ্ধে একটা নির্বাচনী অস্ত্র বা রাজনৈতিক অস্ত্র হিসেবে কিন্তু ব্যবহার করা হবে। বিএনপি নিঃসন্দেহে বড় রাজনৈতিক দল, তার নীতি হচ্ছে একটা ভারসাম্য বজায় রাখা, ভারতের সাথে যুদ্ধ করা না, কিন্তু ভারতের সাথে দাসখত দেওয়াও না যে দৃষ্টান্ত শেখ হাসিনা এবং তার সরকার করেছে, নিশ্চয়ই সেই পর্যায়ে যাবে না। না গেলেও এখন কিন্তু জোর করে প্রতিপক্ষরা সেটা বানানোর চেষ্টা করবে। তার বিপরীতে এখনো জানি না বিএনপির বক্তব্য কি হবে। তবে নিঃসন্দেহে মানে জয়শঙ্করের আগমনকে ঘিরে এটা রাজনীতির অঙ্গন আজকে কালকে হয়তো ২ দিন বন্ধ থাকতে পারে, কিন্তু পরশুদিন থেকে যে এটা উত্তপ্ত হবে এই কথা বলার অপেক্ষা রাখে না দর্শক।